হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার শ্বশুরের জন্মদিন, তাই আমি আর দিদি মিলে ঠিক করেছি যে বাবাকে সারপ্রাইজ দেব। তাই ঘরটা সাজাচ্ছি। ঘর সাজাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বাবা এতক্ষণ বাড়িতেই ছিল, বেরোচ্ছিল না। বাবা এক্ষুনি আমার মেয়েদের নিয়ে ঘুরতে গেল, আর এই সুযোগে আমি আর দিদি তাড়াতাড়ি করে ঘর সাজাতে চলে এসেছি। আর ভাবছি যে সব কিছু রেডি হওয়ার আগে সবাই চলে না আসে, অনেকটা দেরি হয়ে গেছে। তো বলতে বলতে খাবার চলে এসেছে। আমি আমার জমানো টাকাগুলো বার করলাম। নিজে তো রেডি হওয়ার টাইমই পাইনি। অবস্থাটা দেখো। দিদিকে টাকাগুলো দিলাম, দিদি তাড়াতাড়ি করে গুনে নিয়ে কাকাদেরকে মিটাবে। তো কাকারা চলে এসেছে। আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা বাড়িতেই খাবার বানাই। এই প্রথমবার আমরা বাইরে থেকে খাবার অর্ডার করলাম, কারণ বাড়িতে খাবার বানালে তো আর সারপ্রাইজটাই থাকতো না। তাই যাই হোক, দেখা যাক খাবারটা কেমন হয়। আমার মেয়েরা এখন বাড়িতে নেই, তাই আমি আর দিদি মিলে নিরিবিলি ঘরটা সাজাচ্ছি। কোনো ঝামেলা নেই, আস্তে ধীরে। আবার এদিকে বলতে বলতে আমার মেয়েরাও চলে এসেছে বাড়িতে। ছোটোটা তো বড়োটার থেকে বেশি গ্যাঞ্জাম করে, তাই জন্য ওর বাবাকে বললাম ছোটোটাকে নিয়ে একটু বাইরে যাও, আর বড়োটাকে নিয়ে ওর মা একটু ঘরটা সাজিয়ে নিক। তাই ছোটোটাকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেল, বড়োটা ওর মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে একটু। যাই হোক, আমাদের সাজানো প্রায় শেষ। ঘর সাজাতে গিয়ে দেখো ঘরের অবস্থা। এখন একটা টেনশন অন্তত মুক্ত হলো, যে এখন সবাই চলে আসলো, আর অসুবিধা নেই। আমাদের ঘর মোটামুটি সাজানো কমপ্লিট। কিন্তু আর একটা টেনশন আছে, যে বাবা খুব রাগী। তো যেহেতু প্রথমবার বাবার বার্থডে করছি, জানি না বাবা রেগে যাবে না কি, কেমন রিয়াকশান দেবে। টেনশনে তো দুপুরবেলা দিদি ঘুমাতেই পারেনি, আমারও টেনশন হচ্ছিল। আর আমাদের সাথে সাথে আমার মার দিদির মাও টেনশন করছিল, যে সারপ্রাইজ জন্মদিন করতে গিয়ে লাস্টে নিজেরাই না সারপ্রাইজ হয়ে যায়। যাই হোক, বাবাকে দেখে আমরা চিন্তামুক্ত হলাম, আর বাবার থেকে বেশি আমরা বেশি খুশি হয়েছি বাবাকে দেখে। সবাই গিফট দিচ্ছে। আমার মেয়ে বাবাকে একটা জামা দিল, আর আমাদের বড় মানা দেখি বাবাকে কি গিফট দিল। প্যাকিং করা তো বুঝতে পারছি না। যাই হোক, বাবাকে মনে একটা মোবাইল দিল। এখন আমরা কেক কাটবো। সবাই মোটামুটি চলে এসেছে, তাই পরিমলদা মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কেকটা কাটতেই যাব, তখনই বাবার দু একটা বন্ধু ফোন করলো যে আমরা চলেই এসেছি। তাই জন্য আরেকটু ওয়েট করে নিলাম আমরা। এদিকে বলতে বলতে সুমনদা চলে এসেছে। সুমনদা বাবাকে একটা খুব সুন্দর জামা দিল। বাবার সব বন্ধু বান্ধবরা মোটামুটি চলেই এসেছে, আর একজন আসলেই শুরু হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওই ছেলেটা তো একটা কেক কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সবাই মিলে কেক খাবো। বাবা বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। দিদি আবার একটু ঘরটার ভিডিও করে নিচ্ছে। এখন সব কিছু গোছগাছ করে নিয়ে দিদি কেকটা সবাইকে কেটে দেবে, তাই সব গোছগাছ করছে। যাই হোক, মোটামুটি ভালোভাবেই বার্থডে মিটে গেল। টাটা, বাই বাই, সি ইউ।